একাদশীর দিন বানিয়ে ফেললাম গরম গরম লুচি এবং তার সাথে আলুর দম। না না, এটা কিন্তু ময়দার বা আটার লুচি নয়। একাদশীর দিনে কিন্তু কোনো প্রকারের শস্য গ্রহণ করা যায় না, সেটা চাল হোক, গম হোক বা কোনো কিছু। তাহলে এটা আমি কিসের লুচি বানালাম? এটা আসলে পানি ফলের আটা, একটা ফল, পানি ফল যেটা জলে হয়, সেখান থেকে এই আটাটা তৈরি হয়। এটা কিন্তু গম থেকে নয়। একাদশীর দিন কিন্তু পঞ্চরবি শস্য, চাল, ডাল, আটা ইত্যাদি কিন্তু গ্রহণ করা যায় না। সর্ষে, তো এই দেখো পানি ফলের আটা, এটা কত সুন্দর। এবং তার সাথে ফরচুনের দেখো তেল নিয়েছি, সানফ্লাওয়ার তেল, সূর্যমুখী তেল, অন্য তেল কিন্তু ব্যবহার করা যায় না, সূর্যমুখী তেল ব্যবহার করা যায়। আর এখানে লবণ যেটা নিয়েছি, সন্দুক লবণ, সন্দুক লবণ কিন্তু ব্যবহার করা যায়। তো আমি কিন্তু প্রথমে আটাটা মেখে নিচ্ছি। তো যেটা বলছিলাম, একাদশী কিন্তু প্রত্যেকেরই করা উচিত। ৮ থেকে ৮০ প্রত্যেকটা মানুষের একাদশী করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে বা অনেক বয়স্ক লোক আছে, বা যারা আছে তাদের শরীর হয়তো অতটা ভালো না, তারা তাহলে কি একাদশী করতে পারবে না? অবশ্যই করতে পারবে। তারা সেই পঞ্চ রবি শস্য বাদ দিয়ে অন্যান্য যা কিছু হয় ফল মূল নিয়ে করতে পারে। তারপরে যদি তাদের শরীর সাপোর্ট না দেয়, সাবু নিয়ে করতে পারে। তাতেও যদি না হয়, তাহলে এরকম পানি ফলের আটা পাওয়া যায়, তো সেটা দিয়ে রুটি, লুচি বা কোনো কিছু রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়েও কিন্তু প্রসাদ পেয়ে করতে পারে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, পঞ্চ রবি শস্য কিন্তু নেওয়া যাবে না। পঞ্চ রবি শস্যের মধ্যে কিন্তু চাল, গম মানে ধান জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, সর্ষে ইত্যাদি জাতীয় কিন্তু নেওয়া যাবে না। শুধুমাত্র ফলমূল নিতে পারবেন, সাবু নিতে পারবেন। আর এই ধরনের কোনো ফলের আটা যদি তৈরি হয়, তো সেখান থেকে কিন্তু করতে পারবেন। তো সেই জন্যই এখন আর একাদশী করার কোনো অসুবিধা নেই। অনেকের শারীরিক অসুস্থতা বা নতুন ভক্ত যারা হয়তো উপোস থাকতে পারেন না, তারাও কিন্তু এইভাবে এই একাদশীর যে আটা, এই আটার রুটি বা লুচি কোনো কিছু করে কিন্তু করতে পারেন। আর তার সাথে আমি আলুর দম করেছিলাম। আলুর দমে কিন্তু কোনো হলুদ বা কোনো কিছু ব্যবহার করিনি। শুধুমাত্র আদা এবং লঙ্কা বাটা দিয়েছিলাম এবং তার সাথে হালকা টমেটো দিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু এরকম দেখো কালারটা এসছে। তো এইভাবে হলুদ ব্যবহার করা যায় না, কারণ হলুদে মধ্যে অনেক সময় ময়দার গুঁড়ো থাকতে পারে। তো বাড়িতে কাঁচা হলুদ হলে সেটা ব্যবহার করা যেতে পারে। কাঁচা হলুদ বেটে কিন্তু দেওয়া যেতে পারে। তো এইভাবেই কিন্তু শুধুমাত্র আদা, লঙ্কা, টমেটো এবং দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ পানি ফলের আটার লুচি। তো এইভাবে আমরা কিন্তু একাদশী করতে পারি সবাই। কোনো অসুবিধা নেই। একাদশী মানে যে বেশি পুরো না খেয়ে নির্জলা থাকতে হবে তা নয়। তবে কেউ যদি পারে নির্জলা থাকতে, তাহলে খুব ভালো, বা কেউ যদি ফল খেয়ে থাকতে পারে তাহলেও কিন্তু খুব ভালো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু সবাই করতে পারে। যে ভগবানকে ভোগ লাগিয়ে নিয়েছি সুন্দর সুন্দর পানি ফলের আটার লুচি এবং আলুর দম।